হ্যালো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে খাতড়া উৎসব। আজকে আমার সকাল থেকে ওখানে যাওয়ার কোনো ঠিক ছিল না, যার কারণে ভিডিওটা অনই করা হয়নি। আর দিদি বলল যে দিদি যেহেতু ডান্স টিচার, দিদির স্কুলও আছে ডান্সের, তার জন্য দিদি বলল আমি তো যাচ্ছি, তুইও চল আমার সাথে। তাড়াতাড়ি গিয়ে সাজুগুজু করে নে। আমিও কথা মতো সাজুগুজু করে নিয়েছি। আজকের থিম হচ্ছে সাদা। সবাই সাদা পরেছে, আমিও সাদা পরেছি, আর আমার এটা ফেভারিট ড্রেস। তো আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো অবভিয়াসলি আপনাদের অপেক্ষায় থাকি যে আপনারা জানাবেন আমাকে কেমন লাগছে। আর চলুন, আজকে হচ্ছে ওটার উদ্বোধনী উৎসব। ভেবেছিলাম যে যে কোনো একদিন যাব, কিন্তু দিদি যখন বলল তখন আজকেই যাওয়া যাক। আর আপনারা তো আমার সাথে যাচ্ছেনই, চলুন গিয়ে দেখা হচ্ছে। টাটা। সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে না ভিডিওটা সকাল থেকে শুরু করা হয়নি জানেন? ওই যে বললাম আমার কোনো ঠিকই ছিল না এখানে যাবার। হঠাৎ করেই প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম। ভাবলাম ফাঁকাই যখন আছি সেই তো ঘরে বসে দুপুরবেলাটা ঘুমোবই। তো যাই, চলে যাই। আর এই যে এখানে আমি, দিদি আর মোম। মোম হচ্ছে আমার দিদির মেয়ে। ও সম্পর্কে আমি ওর মাসি হলেও ও আমার চেয়ে প্রায় ২-৩ বছরের বড়। তো এখানে ছোট বড়টা কোনো ম্যাটার করে না, কারণ ও আর আমি বেস্ট ফ্রেন্ড। আমাদের দুজনের বন্ডিংটা ছোটোর থেকে ভীষণ ভীষণ ভালো। তো তারপরে আমরা গল্প করতে করতে পৌঁছেই গেছি খাতড়া পুরুষোদয় মঞ্চ। এটা আমাদের একটা কমিউনিটি হল বলতে পারেন। আমাদের খাতড়ার সমস্ত স্কুল বা নাচের স্কুল বা গানের স্কুলের কোনো অ্যানুয়াল প্রোগ্রাম, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, কোনো কালচারাল প্রোগ্রাম, সমস্ত কিছু এই মঞ্চেই অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের নাটক বা কোনো ম্যাজিক শো বা কোনো থিয়েটার, সমস্ত কিছুই এখানে প্রায় হয়। যার কারণে মাঝে মাঝেই আমাদের প্রত্যেকেরই এখানে যাওয়া আসা প্রায় লেগেই থাকে। আর আজকেও এখান থেকেই শুরু হয়েছিল আমাদের খাতড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এই যে সমস্ত স্কুল এখানে লাইন করে দাঁড়িয়ে আছে, কারণ প্যারেড করে যাওয়া হবে খাতড়া 18 গ্রাউন্ড পর্যন্ত, যেখানে খাতড়া উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে দিদির নাচের স্কুল, আমি যে স্কুল থেকে পড়েছি সেই স্কুল, আরও বিভিন্ন খাতড়ার যতগুলো স্কুল আছে প্রত্যেকের স্টুডেন্ট, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে। তাছাড়াও নাচের স্কুল, গানের স্কুল, আঁকার স্কুল, আবৃত্তির স্কুল, এরা তো আছেই। আপনাদের বললাম না তখন যে আজকের থিম সাদা, কিন্তু আমি না একটা কথা তখন বলতে ভুলে গেছিলাম জানেন? টিচারদের থিম কিন্তু আজকে ছিল ব্লু। এই যে সমস্ত নাচের স্কুলের বা গানের স্কুলের টিচাররা প্রত্যেকে ব্লু পরে এসেছেন। আমার তো খুব ভালো লাগছিলো দেখতে, আর দিদিকেও বেশ সুন্দর লাগছিলো। আমার দিদি তো এমনিই সুন্দরী। তাই আজকেও আর আলাদা করে বলার কিছু নেই। ভীষণ, ভীষণ ভালো লাগছিলো। আর এই যে এখানে র্যালি স্টার্টও হয়ে গেছে। দিদিও আসছে, আমরাও যাবো। তবে হ্যাঁ, আমরা যেহেতু কোনো কিছুতে পার্টিসিপেট করছি না, কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি। যার কারণে আমরা পেছন, পেছন যাচ্ছিলাম। কিন্তু আমার এই যে এই ভাইবসটা দেখে না আমার নিজের স্কুল লাইফের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল জানেন? আমি যখন স্কুলে পড়তাম প্রত্যেকটা বছর ২৬শে জানুয়ারি হয় প্যারেড করতাম নয় নাচ করতাম। সেই সমস্ত দিনগুলোর কথা আজ এদেরকে দেখে এত্ত মনে পড়ে যাচ্ছিল, আর মনটা এত্ত খারাপ হয়ে যাচ্ছিল না যে কি বলবো। আর এই যে ড্রেসটা, সাদা চুড়িদার আর ব্লু কালারের ওড়না, এটা আমার স্কুলের ড্রেস। এটা দেখে তো নিজেকে বড্ড মনে হচ্ছিল যে যদি আবার ওই স্কুলের দিনগুলোতে ফিরে যেতে পারতাম। কি সুন্দর সকালবেলা উঠে টিউশন, আর তারপরে স্কুল, আবার স্কুল থেকে এসে টিউশন। জানি ওই লাইফটা আর ফিরে পাবো না, কিন্তু তাও এখানে এসে যখনই দেখলাম যে এটা আমার স্কুল থেকেও এখানে পার্টিসিপেট করেছে। অবশ্য যখন আমরা স্কুলে পড়তাম তখন খাতড়া উৎসব হতো না। তখন ২৬শে জানুয়ারি প্রোগ্রাম হতো বা কোনো অ্যানুয়াল প্রোগ্রাম হতো, কিন্তু এইসব প্রোগ্রাম কিন্তু তখন হতো না। আমরা এই দিনগুলো পাইনি। এই দিনগুলো পেলে হয়তো আরও একটু বেশি মজা করতাম। তো যেটা বলছিলাম, যখনই এসে পড়ে দেখলাম যে আমার স্কুল থেকেও সবাই এসছে, আমার সেই পুরনো ম্যাডামরা এসেছেন, আমার খুব ভালো লাগলো দেখে। প্রায় অনেক বছর পর আমার সেই পুরনো ম্যাডামদের সাথে দেখা হলো, কথা হলো। আর ওই যে দূরে দেখুন রনপা, এগুলো ছোটোতে আমরা অনেক দেখেছি, কিন্তু এখন আর সত্যি বলতে এগুলো দেখতে পাই না খুব একটা। এগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। আর এই যে আমরা সবাই মিলে এখানে মাঠে এসে জমায়েত হয়েছি। এখানেই হবে খাতড়া উৎসব। এখানে নানান ধরনের স্টল বসেছে, জামাকাপড়ের, ব্যাগের, আচারের,
বিভিন্ন ধরনের অক্সিডাইজড জুয়েলারির, বিভিন্ন ধরনের খাবারের, কেকের আর তাছাড়াও ফাংশন তো রয়েইছে। বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হবে। আর তাছাড়াও আজকের স্পেশাল আকর্ষণ হচ্ছে আজকে আসছেন রাঘব চ্যাটার্জি। রাঘব চ্যাটার্জিকে আপনারা কম বেশি প্রত্যেকেই চেনেন, আমি জানি। তো ওনার অপেক্ষাতেই এখন আমরা সবাই রয়েছি। তবে তার আগে অনেক রেসপেক্টেড পারসন আসবেন। যাদেরকে বরণ করে নেওয়া হবে সেগুলোও অবশ্য ছোট্ট, ছোট্ট করে কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যেই। আর এই যে এখানে এত ভিড় লোকজন ঠেলেও কিন্তু আমি আর মম নিজেদের জন্য একটা করে বসার জায়গা ঠিক করে ফেলেছি। কারণ এতক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখা তো আর সম্ভব নয় বলুন। আর একটুখানি আগেই আপনাদের বলছিলাম না যে অনেক রেসপেক্টেড পারসনদেরও আজকে আসবার কথা আছে। তো ওনারাই আসছেন। আমি এক্সাক্ট সবাইকার নাম আর পজিশন ঠিকঠাক জানি না, দিদি জানে। তো এখানে ওনারা প্রত্যেকে নিজের, নিজের আসন গ্রহণ করে নিয়েছেন। আর ওনাদেরকেই বরণ করে নিচ্ছেন কমিটিরই মেম্বাররা। আর ওই যে যারা নাচ করবে তারা ওখানে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর একটু পরেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে এটাই হচ্ছে আজকে ওদের নাচের সাজ। আর এই যে বাইরে থেকে গেটটা দেখতে লাগছিল ঠিক এইরকম। আসলে ঢুকবার সময় র্যালির সাথে, সাথে পা মিলিয়ে ঢুকতে হয়ে গিয়েছিল তো। যার কারণে তখন আর ক্লিপ নেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তাই এখন বাইরে বেরিয়েছিলাম আমি আর মম, ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখি। আর এই যে এখানে নাচ গান শুরুও হয়ে গেছে। যেহেতু দিদির প্রোগ্রাম তখনও স্টার্ট হয়নি, হতে একটুখানি দেরি ছিল। যার কারণে আমি বসে, বসে বাকিদের প্রোগ্রামগুলো দেখছিলাম। আমার তো নাচ গান দেখতে ভীষণ, ভীষণ ভালো লাগে। বিশেষ করে বসে, বসে নাচ দেখতে আমার খুব ভালো লাগে। আর তারপরে আমি আর মম চলে গিয়েছিলাম একটুখানি মেলাটা ঘুরতে। খিদেও পেয়েছিল, ভাবছিলাম যে কী খাবো, কী খাবো? আর এই যে বহু প্রতীক্ষার অবসান ঘটে শেষমেশ সেই স্বপ্নের মানুষটিকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে। হ্যাঁ, স্যার রাঘব চ্যাটার্জি ফাইনালি স্টেজে উঠেছেন। আর তার অপূর্ব সুন্দর কণ্ঠ দিয়ে মাতিয়ে দিয়েছেন হাজারো মানুষের মন। অসম্ভব ভিড় জমেছিল সেদিন জানেন? আর এত ভালো লাগছিল গানগুলো শুনতে, ইচ্ছেই করছিল না যে ওখানটা থেকে ছেড়ে বাড়ি চলে আসি বা কিছু করি। ভীষণ, ভীষণ ভালো লাগছিল। কিন্তু কপিরাইটের ভয়ে না আমি গানটাও দিতে পারলাম না। আমার খুব ইচ্ছে ছিল যে আপনাদের সাথেও শেয়ার করব, কিন্তু পারলাম না জানেন। ওনার গান আমি বরাবর টিভিতেই শুনেছি, খুব ভালো লাগতো তখন। সারেগামাপায় ওনাকে অনেকবার দেখেছি। কিন্তু জীবনে এই প্রথম ওনাকে এতটা কাছ থেকে দেখবার সুযোগ পেয়ে সত্যিই আমার খুব ভালো লাগছিল সেদিনকে। আর সেদিনকার মেন আকর্ষণ তো ছিলেন উনিই। আর দেখতে পাচ্ছেন ঠিক কতটা ভিড় জমেছিল সেদিন, মনে হয় খাতড়ার আর কেউই বাকি নেই। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম বাড়ি, কারণ বাড়ি তো ফিরতেই হবে, অনেকটা রাত হয়েছিল, তারপর আবার শীতকাল। আর বাড়ি ফিরে দেখি আমার বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। ওখানে রক্সি তো একেবারে ঘুমে বিভোর, আর এখানে রেম্বু রানিরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তাই জন্য ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। আমিও খাওয়া দাওয়া করে চলে এলাম বিছানায়। তো যাই হোক, ভিডিওটা তাহলে শেষ করছি এখানেই। কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। টাটা।